রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের নীতি নির্ধারকদের ৯টা ৫টার অফিস নয়, দিতে হবে বাড়তি সময়। দ্রুত সংস্কারের পরে সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলে মনে করেন তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। বাংলাদেশের এই নয়া রূপ এক ঝকঝকে শুরুর বার্তা দেয় জনমনে। অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাসে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য ৬ কমিশন গঠন হয়েছে। প্রশ্ন উঠেছে, এই সংস্কার প্রক্রিয়া কতদিন চলবে? এ নিয়ে কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ নির্বাচন। যাদের ডাকে দেশ হয়েছে দুঃশাসন মুক্ত, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদের মুখোমুখি এটিএন বাংলা। সংস্কার ও নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা? নির্বাচনী ব্যবস্থাটাই তো ধ্বংস হয়ে গেছে। আপনার যদি সংস্কারের আগে তো নির্বাচন করার কোনো সুযোগই নেই। একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে সে যেন আরেকবার স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেই নিশ্চয়তাটাও লাগবে। সেই নিশ্চয়তাটা পাওয়ার আগ পর্যন্ত নির্বাচন কিভাবে দিবে? বিপ্লবীরা সরকারকে প্রতিষ্ঠা করেছে, এদেশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা, নাগরিক, শ্রমিক, খেটে খাওয়া মজুর সবাই এই সরকারকে বসিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে এই সরকার সংস্কার করে দিবে, এমন সংস্কার করবে যাতে পরবর্তীতে নির্বাচিত কোনো সরকার আসলে সে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। তো সেইটা নিশ্চিত হলেই যেন নির্বাচনটা দেওয়া হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যেহেতু 2 মাসের মতো হয়েছে, মনে করছি না কমিশন হতে দেরি হয়েছে, কারণ একটি রাষ্ট্র এরকম একটি অভ্যুত্থানের পরে আসলে নতুন করে ভেঙে সাজাতে হয়। কেউ যদি তার জায়গা থেকে বলে এই সংস্কার হওয়ার জন্য 5 বছর লাগবে, সেটাও আমাদের কাছে যেমন যৌক্তিক নয়। আবার কেউ যদি বলে 1 বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে, সেটাও যৌক্তিক নয়। এমনটি নয় যে এখানে ধীরগতি প্রক্রিয়া, ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়া, আবার এমনটি নয় যে দ্রুত গতিতে করে যতটুকু কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন একটি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য এবং যে মানুষগুলোর উপর আস্থা রাখা যাবে, ওই মানুষগুলোকে যতদিন পর্যন্ত না তাদের যোগ্যতা অনুযায়ী জায়গায় বসানো যাবে, তার পূর্বেই যদি করা হয়, তাহলে আলটিমেটলি যেটি দেখা যাবে যে বিভিন্ন মানুষ বিভিন্ন রেফারেন্সে আসবে, তারা ওই জায়গাগুলোতে বসবে এবং এই যে আমাদের এত স্পিরিট, এত জীবন দেওয়া, এত রক্ত, এর বিনিময়ে আমরা যে একটি স্বচ্ছ নির্বাচনের আমরা প্রত্যাশা করি, ওটিও ঠিক মতো হবে না। একান্ত সাক্ষাৎকারে এই সমন্বয়করা জানান, 5 বছর মেয়াদী স্টাইলে নয়, অল্প সময়ে কার্যকরী সংস্কারের পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। তারা যদি 9টা 5টার অফিস করে, তাহলে আলটিমেটলি এই দায়িত্বটির ভার তাদের বুঝতে তারা স্টিল অক্ষম হবে। একটি কমিশন তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যে বিষয়টি সলভ করতে পারবে, সেটি ওই সময় না করে যদি তারা আরও লেন্দি করে, তখন অবশ্যই আমরা তাদেরকেও প্রশ্ন করব এবং আমরা মনে করব তাদের দায়িত্ব। অ্যাকচুয়ালি 5 বছর একটা সরকার যেভাবে থাকে, যে স্পিডে চলা উচিত, যখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কম সময় থাকবে, তখন তার স্পিডটা আরও অনেক বেশি হওয়া উচিত। সেই অনুযায়ী কমিশনেরও যে কাজ করার গতি, সেটা আরও অনেক বেশি হওয়া উচিত। সর্বপ্রথম সংবিধানটা বাতিল ঘোষণা করতে হবে। 72-এর সংবিধান এখনো কেন থাকবে? যে সংবিধান বারবার ফ্যাসিস্ট, বারবার স্বৈরাচার জন্ম দিয়েছে এই রাষ্ট্রে, এদেশের মানুষের জীবন কেড়ে নিয়েছে, প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছে। প্রত্যেকটা সেক্টরের সংস্কার প্রয়োজন। এখন হচ্ছে সেই সংস্কারটাই এই অন্তর্বর্তী সরকারকেই, এই বিপ্লবী সরকারকেই করে যেতে হবে। বঞ্চিত অযোগ্য কাউকে নয়, বাংলাদেশকে নতুন চেহারায় দেখতে 6 কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের এই কাণ্ডারীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।